দেখেন রাস্তার পাশে খুব অপ্রয়োজনীয় জিনিসগুলো বেশি হয়েছে। আর শুধু একটা প্রয়োজনীয় জিনিস হয়েছে, সেটা আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব। এখানে কোনো একটা জিনিস কাজে লাগার মতো নাই, শুধু অপ্রয়োজনীয় জিনিসগুলো বন জঙ্গল হয়ে আছে। এই বন জঙ্গলের মধ্যে সবচেয়ে বেশি জিনিসের গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার লজ্জাপতি গাছ। এটা ধরলে একদম চিমিয়ে যাবে। তো এখানে এই জিনিসগুলো সবচেয়ে বেশি রাস্তার পাশে হয়, আর কোথাও আমি দেখি না, বাট কোথাও এগুলো হয় না। তো দেখেন আমি ধরে দেখাই, এগুলো একদম এখন ঠাস করে চিমিয়ে যাবে। এই যে দেখাচ্ছি, দেখেন লজ্জাপতি গাছ। তো এখন অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না, আর অনেকের এলাকাতে হয়তো এগুলো আছে, অনেকের এলাকাতে হয়তো নাই। সেই জন্য আমি যখন সকালবেলা ব্যায়াম করতেছি, হাঁটতেছি, আমার নজরে পড়ে গেল। তো আমি চিন্তা করলাম আমি আপনাদের সাথে এগুলো একটু শেয়ার করি বা আপনাদেরকে একটু দেখাই, আমার কাছে ভীষণ ভালো লাগতেছে। এই লজ্জাপতি গাছ নিয়ে একটা গান আছে। এই গানটা খুবই শোনার মতো গান, বাট আমি বলবো না, শুধু 2টা লাইন বলবো গানটার। তাও কণ্ঠ দিয়ে বলবো না, কথার মতো বলবো। আপনারা এই লজ্জাপতি গাছের বিষয় যদি কেউ জানেন অবশ্যই কমেন্টে জানাবেন, যে লজ্জা গাছের পাতা দিয়ে কি কি উপকারে লাগে, কি কি কাজে লাগে। আমি তো সবগুলা বলবো না, সেই জন্য আপনাদের মাঝে এই প্রশ্নটা রাখলাম। যে গানটার লাইন হচ্ছে যে, লজ্জাপতি পাতা যেমন ছুঁইতে গেলে মরে, কারো কাছে কই না কথা লোক সমাজের ডরে। কিন্তু এটার মধ্যে একটা গান বাইর হয়েছে, মমতাজের গান। গানটা মমতাজে গাইতো। আমার কাছে খুব ভালো লাগে এই গানটা, শুনতেও ভালো লাগে, আবার এই গানটা অনেকেই পছন্দ করে। তো আজকের মতো এখানে শেষ করলাম। অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো, ভালো ভালো জিনিস দেখাবো। তো আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং ফলো দিয়ে পাশে রাখবেন।